যারা শ্যামলী পরিবহনে বাসে করে কলকাতায় আসেন এবং ট্রেনে করে গেদে বর্ডার এবং বিভিন্ন বর্ডার দিয়ে যারা কলকাতায় আসেন, বাসগুলো যেখানে থামে এই গলিটার নাম হলো মার্কুইস স্ট্রিট। এখান থেকে অনেকগুলো হোটেল পেয়ে যাবেন। আপনি এই গলিটা ফলো করলেই, যেমন বলতে হবে, যদি না চিনেন তাহলে বলতে হবে ফায়ার সার্ভিসের পিছনের গলি, তাহলে চিনতে পারবেন কলকাতায় মার্কুইস স্ট্রিট। এই রোডে বেশিরভাগ বাঙালি ভাড়া থাকেন বিভিন্ন হোটেলে, এবং খুব কাছেই শ্যামলী বাস কাউন্টার থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের দূরত্বর যে রোড, এখানে পেয়ে যাবেন আপনার পরিচিত হোটেলগুলো। বিভিন্ন বাংলাদেশি এখানে বসবাস করেন। বাংলা হোটেল আছে, ইচ্ছে করলে বাংলা হোটেলে আপনি খাবার খেতে পারেন, বা এখান থেকে যে কোনো স্থানে যেতে পারবেন। ঢাকা থেকে বেশিরভাগ বাংলাদেশি যারা আসে তারা এখানেই এসে এই মার্কুইস স্ট্রিটে ওঠে। এবং যদি ভুলে যান তাহলে কটন গ্যালারি নামে একটা লোকেশন আছে, কটন গ্যালারি, এখানে আসলেও আপনি এই রোডের স্থান পেয়ে যাবেন। মার্কুইস স্ট্রিট, কটন গ্যালারির যে রোডটা, ফায়ার সার্ভিসের পেছনের রোড, এখান থেকে আপনি থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে জানানোর জন্য ভিডিওটা করা। ইচ্ছে করলে আপনি এই ভিডিও দেখে এই লোকেশনে আসতে পারেন। এটা হলো মার্কুইস স্ট্রিট, কলকাতা নিউ মার্কেটের এলাকা। এখান থেকে আপনার বিভিন্ন স্থানে যেতে পারবেন। এই যে বাসটা আসতেছে বাংলাদেশ থেকে মাত্র আসলো, এই বাসের যে এলাকাটা যেখানে বাস স্টপেজ আছে, সে এলাকার দৃশ্যগুলো ভিডিও ধারণ করলাম আপনাদের দেখানোর জন্য, যাতে আমরা এসে খুঁজে পেতে অনেক কষ্ট হয়েছে, যেন আপনাদের খুঁজে পেতে কষ্ট না হয়। এই যে মার্কুইস যে হোটেলটা দেখছেন, এটাতে আমরা উঠেছি। এটাতে ভাড়া মোটামুটি কম, আর সকল ব্যবস্থা আছে, এসি, নন এসি। এই আশেপাশে এলাকাগুলোতে হোটেলের বাজেট একটু কমে পাওয়া যায়। তাহলে কলকাতায় আসলে এই রোডগুলো যদি চিনতে পারেন, আপনার জন্য খুব সহজ হবে। শ্যামলী পরিবহনের যে গলি, এটা হলো বড় এক হোটেল, খালেকের হোটেল। এটা বাঙালি এক হোটেল, খালেকের হোটেল নাম। এই রুট হয়ে সোজা চলে যায় আপনার শ্যামলী বাস কাউন্টারে। এই যে আব্দুল খালেক হোটেল, খুব ভালো মানের খাবার পাওয়া যায়। বেশিরভাগ বাঙালি এখানে খাওয়া দাওয়া করেন। সকলের পরিচিতির জন্য এই ভিডিওটা দিলাম। আমরা এই হোটেলে উঠেছি। উনি এই হোটেলের অনার, মুসলিম, এবং উনি ফ্যামিলি নিয়ে থাকেন। অর্ধেক সাইড বাসা এবং অর্ধেক সাইড হোটেলের ব্যবসা পরিচালনা করেন।